জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি ঘরের জন্য চটজলদি একটা মিষ্টি বানিয়ে নেব। কেননা ধরো অনেক সময় ঘরে তোমার দরকার মিষ্টি করতে হবে, তো এইটা ব্রেড দিয়ে দুধ দিয়ে একটা মানে রাবড়ি টাইপের করে নেব। একদম মানে বানানোর পরে মনে হবে যে সত্যি এটা রাবড়ি, দেখলে পরে বা খেলে পরে মনেই হবে না এটা ব্রেড দিয়ে বানানো। তো তার জন্য কি নিয়েছি দেখো, ব্রেড তো সব সময় আমাদের ঘরে থাকে মোটামুটি, তো সেই জন্য আমি এখানে আর ব্রেড দেখো এটা হচ্ছে মিল্ক ব্রেড। এটা মিল্ক ব্রেড। আর যদি ব্রাউন ব্রেডও থাকে তো অসুবিধা নেই, ব্রাউন ব্রেডগুলো একটু সাইজে বড়, তো তখন সেটা হলে দুটো নেবে। আর যেহেতু এর পিস স্লাইসগুলো ছোট, সেই জন্য আমি এখানে 3টে ব্রেড নিয়েছি। কেমন 3 পিস আমি ব্রেড নিয়েছি। আর এখানে তোমার গিয়ে 3 পিস ব্রেড তো বেশি মিষ্টি যেন না হয়, ওই জন্য এই ছোটো বাটির হাফ বাটিরও কম আমি এই চিনি দিলাম। চিনি দিলাম আর 1 কাপ দুধ দিলাম। যে মালাইটা হয়েছে সব শুদ্ধ, এটা প্যাকেটের দুধ, ঠিক আছে। এটা দিলাম, আরও আধা কাপ দুধ দেবো এর মধ্যে। যে মালাইটা হয়েছে মালাইটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। এই আধা কাপ আমি আরও দুধ দিয়ে দিলাম। এবার এটাকে গ্যাসের ওপরে বসিয়ে দেবো, দিয়ে এবার গ্যাস চালু করে দেবো। এই যে ব্রেড আর চিনি আর দুধটা দিয়েছি না, এটা ভালো করে তোমার দিয়ে মিশিয়ে নিতে হবে। এই দুধ ব্রেড সমস্ত মানে গরমে একদম মিশে যাবে, চিনিটা গলে যাবে, এই ব্রেডটা সব মিশে একটা ঘন ঘন পেস্ট হয়ে যাবে। তো এই ঘন পেস্টটা হতে থাক। এবার গরমে চিনি পাউরুটি সব এরকম নরম হয়ে গেছে। এবার গ্যাসটা আমি কমিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে আবারও 1 কাপ দুধ নিয়েছি, নিয়ে তার মধ্যে এটা হচ্ছে কাস্টার্ড পাউডার, এই বড় চামচ, মানে 4 চামচ না, এটা তোমার গিয়ে এই বড় চামচে 1 চামচ কাস্টার্ড পাউডার এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে গুলে নিয়ে দেখো কাস্টার্ডটা ভালো করে গুলে নিয়েছি, কোনো লাম্প নেই। এবার এই কাস্টার্ডটা এই ব্রেডের এই মিক্সারের মধ্যে মিশিয়ে দিলাম। এবার এটা ভালো করে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে কাস্টার্ডটাকে ভালো করে ঘন করে নিতে হবে। এটা ঘন করে নিয়ে তারপরে এটাকে ঠান্ডা করব। কেমন ঠান্ডা করে দেখো কত চটপট তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়, কিন্তু ঘরে দেখো ব্রেড দুধ তারপরে এতে কাস্টার্ড পাউডারটা দিলাম, কেমন এখানে আর কিচ্ছু দরকার হলো না। তোমার দুধের মালাইটা একটু দিয়েছি, আর তোমার গিয়ে কিছুই আমি এখানে দিইনি। এরপরে এটাকে ঠান্ডা করে এটা মিক্সিতে তোমার গিয়ে ব্লেন্ড করব। তো এটা দেখো ঘন হয়ে গেছে, এবার আমি এটাকে অফ করে দেবো, দিয়ে এটাকে ঠান্ডা করব। তো ঠান্ডা করে আমি মিক্সিতে দিয়ে নিই, দিয়ে তারপরে আবার দেখাচ্ছি। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে মিক্সিতে ঢেলে নিয়ে এবার আমি দেখো মিক্সিতে আমি ঢেলে নিয়েছি। কেমন এর মধ্যে এবার 1 চামচ রোজ ওয়াটার দেব। রাবড়িতে সুন্দর একটা গন্ধ পায় না, রোজ ওয়াটার দেয়, সেই রোজ ওয়াটারটা আমি এখানে
এবার আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসি। এখন আমি এটাকে দেখো ব্লেন্ড করে নিয়ে এসেছি। এবার এর মধ্যে একটু এই জাফরান দিয়ে দেবো। দেখো কত অল্প জিনিসে কত সুন্দর একটা ডেজার্ট হয়ে গেল। এটা তোমার গিয়ে মানে রাত্রে খাওয়ার পরে কেউ অতিথি আসলেও কিন্তু এটাকে কিন্তু মানে দেওয়া যেতে পারে, এত ভালো টেস্ট হয়। আর দেখো দেখে মনেই হচ্ছে না যে এটা মানে ঘন দুধের রাবড়ি নাকি ব্রেড দিয়ে রাবড়ি। তো কত অল্প জিনিসে আমি দেখালাম, তাড়াতাড়িও হয়ে যায়, সময় লাগে না, কিন্তু খেতে সত্যি ভীষণ ভীষণ ভালো হয়। তো এটা দেখে যদি ভালো লাগে একবার নিশ্চয়ই করে দেখো, খেয়েও খুবই ভালো লাগবে। এখন এটাকে কি হচ্ছে একটু ফ্রিজে রাখতে হবে, কেননা এটা এখনও তো সেরকম ঠান্ডা নয়। আধা ঘন্টা ফ্রিজে রেখে তারপরে খাওয়ার জন্য এটা তৈরি। তো আমি কি কি দিলাম সেগুলো আমি তোমাদের দেখালাম, বললাম, এটা বানালাম। তো ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং বানিয়ে ভালো লাগলে শেয়ার করো যে খাবারটা তুমি দেখেছো ভালো লেগেছে। ঠিক আছে?